ফেসবুকে ঢুকলে লজ্জা লাগে, লজ্জা। আচ্ছা বলেন তো, যে মেয়েটা এই অশ্লীলতা করলো, যেই ছেলেটা একজন মেয়েকে নিয়ে অশ্লীলভাবে নৃত্য করলো, ওর কি মা নাই, ওর কি বাপ নাই, ওর কি ভাই নাই, ওর কি বোন নাই? আমার মা আমার বোন যদি এরকম অশ্লীলতা করে, আমি কি ভিডিওটি দেখতেছি না? কেমন বেহায়া আমি, লজ্জা কোথায় গেল? এই জন্য তো রসুল বলছেন কিয়ামতের আগে আগে মানুষের যখন লজ্জা থাকবে না, সে জানোয়ারের মতো যা মন চায় তাই করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন মানুষের লজ্জা উঠে যাবে তখন আমার বান্দারা যা মন চায় তাই করবে। কুত্তা যেমন, ওদের হালাল নাই হারাম নাই, যেখানে সেখানে জনসম্মুখে জড়াজড়ি কোলাকুলি করে, মানুষের লজ্জা না থাকার কারণে কুত্তার মতো তাদের স্বভাবটা এমন হবে। আল্লাহ মুফাসসিরিন কেরাম লিখছেন, যখন মানুষের লজ্জা থাকবে না তখন নিত্য নতুন রোগ পৃথিবীতে আগমন করবে। আমার মুখের কথা না, মুফাসসিরিন কেরাম এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় লিখছেন, যখন মানুষের লজ্জা থাকবে না, বেহায়াপনা ছড়িয়ে যাবে, অশ্লীলতা ছড়িয়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, গায়ক গায়িকা নায়ক নায়িকা বেড়ে যাবে, তখন নিত্য নতুন রোগের আবির্ভাব হবে, যেই রোগগুলোর নাম বাপদাদারা কেউ কোনোদিন চোখেও দেখে নাই। মিলান, হাদিস কোরআন মিলান বাস্তব হচ্ছে কিনা ভাই? বাস্তব হচ্ছে কিনা মিলান? যদি বাস্তব হয়ে যায়, আমরা তো ইমানদার, আমরা তো ইমান রাখি, এগুলো সত্য। যদি ইমানদার হয়, এগুলো সত্য মানে নেই, তাহলে কেন এগুলোর সঙ্গে জড়িয়ে যাব? আমরা বলেন, কেন জড়িয়ে যাব?